আজকের খবরের কাগজে একটা সরকারি বিজ্ঞাপন লক্ষ্য করেছিস বিজন? তাতে লেখা হয়েছে একটি গাছ একটি প্রাণ। আমার মনে হয় তারও বেশি। গাছ আমাদের আদিম বস্তু, আমাদের সুস্থ প্রাণের উৎস। শুধু তাই নয়, অরণ্য আমাদের দিয়েছে আদি আশ্রয়, দিয়েছে বিচরণ ক্ষেত্র, ফলমূল, বাকল, পুষ্পসম্ভার, যজ্ঞের সমাধি, বাসগৃহের উপাদান। অরণ্যের বিস্তারও ছিল তেমনি, পৃথিবীর স্থলভাগের প্রায় 50 ভাগ। দুঃখের কথা বিজন, লোকবসতির বিস্তার ও কৃষিশিল্পের প্রসারের ফলে একদল নিষ্ঠুর মানুষের হাতে প্রাণ দিচ্ছে হাজার হাজার মাইল ব্যাপী ভূখণ্ডের বনস্পতির বল। ফলে পৃথিবীর শতকরা 27 ভাগ স্থলভূমি বর্তমানে অরণ্যভূমি। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য আজ বিপর্যস্ত। শ্যামলতার শেষ চিহ্নটুকু বাঁচিয়ে রাখার তাগিদে বনমহোৎসব বা বৃক্ষরোপণের স্লোগান উঠেছে দিকে দিকে, দেশ দেশান্তরে। ভবিষ্যদ্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ এই ভয়াবহ পরিণামের কথা ভেবেই শান্তিনিকেতনে বনমহোৎসবের সূচনা করেছিলেন অনেকদিন আগে। 1950 খ্রিস্টাব্দ থেকে ভারত সরকার বৃক্ষরোপণে উদ্যোগী হয়েছেন। বিভিন্ন পঞ্চবার্ষিকী প্রকল্পে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। বিজল লক্ষ্য করেছিস, এই উদ্দেশ্যে বন বিভাগ নামে এক সরকারি দপ্তরের জন্ম দেওয়া হয়েছে। প্রতি বছর 6 থেকে 13 জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ সপ্তাহ সাড়ম্বরে উদযাপিত হয়। সবই ঠিক ও সাধুবাদের যোগ্য, তবু লক্ষ লক্ষ চারাগাছ বিলি করলে আর সভা সমিতি করে গালভারি বড় বড় বক্তৃতা দিলেই বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের দায়িত্ব চুকে যায় না। তাতে বনভূমির তেমন কিছু বিস্তারও হয় না, সরকারের আরো কিছু দায়িত্ব ও কর্তব্য থেকেই যায়। অস্বীকার করছি না, তবে সরকার সবই করবে, আর আমরা নাগরিকেরা শুধুমাত্র নিষ্ক্রিয় দর্শক হব কিংবা স্বার্থান্বেষী সমালোচকদের ভূমিকা নেব। তা হয় না। ধর, সরকারি ব্যবস্থায় গাছ লাগিয়ে দেওয়া হলো, তারপর গাছগুলির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়দায়িত্ব বর্তায় জনগণের ওপর। বর্তায় কি না বল? ঠিকই, রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা তো আছে, তাছাড়া অবাধ বৃক্ষচ্ছেদনের অপরিণামদর্শী লালসা সংযত করা প্রয়োজন। আর একদল স্বার্থপর মানুষ আছে, যারা গৃহপালিত গরু বাছুর, ছাগল ভেড়া দিয়ে চারাগাছগুলোকে নির্বিচারে খাওয়ায়। তাদেরও সংযত করা দরকার। আর তাদেরও সংযত করা দরকার, যারা নির্বিচারে বৃক্ষনিধন যজ্ঞে মেতে ওঠে।